ঘুমের আলো তখনও পুরোপুরি ফোটেনি। স্কুলের উঠোনটা আজ অদ্ভুত রকম চুপচাপ। রোজ যেখানে দৌড়ঝাঁপ, হাসি আর কোলাহল থাকে, আজ সেখানে শুধু খালি মেঝে আর অপেক্ষা। আমি হাতে সাদা রং নিয়ে মেঝের দিকে তাকালাম। আজ সরস্বতী পুজো, আজ জ্ঞানের আরাধনা। প্রথম রেখাটা টানতেই মনে হলো এই মাটির উপর শুধু আলপনা নয়, আমার ছোটবেলার স্বপ্নগুলোও যেন ফুটে উঠেছে। এক সময়ে আমি নিজেও বুঝতাম না পড়াশোনা আমার জন্য কেন দরকার। খাতার পাতার অক্ষরগুলো ভারী লাগতো, পরীক্ষার ভয়, নম্বরের চাপ সব মিলিয়ে পড়াশোনা মানে কেবল শুধুই বোঝা। কিন্তু এই আলপনা আঁকতে আঁকতে হঠাৎ মনে পড়ল, প্রথম যেদিন আমি নিজের নাম লিখতে শিখেছিলাম, মা কত গর্ব করে তাকিয়েছিলেন। সেদিন বুঝিনি এই ছোট ছোট শেখাগুলোই একদিন আমাকে মানুষ করবে। আলপনার মাঝে লাল বিন্দু দিচ্ছি, মনে হচ্ছে এগুলো শুধু রং নয়, এগুলো আমাদের আশা। যে আশা বলে যদি চেষ্টা করি, যদি শিখি, তাহলে একদিন আলো ঠিকই আসবে। অনেকেই ভাবে আলপনা আঁকা সবার জন্য নয়, পড়াশোনাও সবার জন্য নয়, কিন্তু সত্যটা ঠিক উল্টো। আলপনা যেমন নিখুঁত না হলেও সুন্দর হয়, তেমনি পড়াশোনাও ভুল ভ্রান্তি নিয়েই এগোয়। ভুল করলেই শেখা হয়, হোঁচট খেলেই পথ চেনা যায়। আমি শেষ রেখাটা টানলাম, আলপনাটা সম্পূর্ণ হলো। কিন্তু মনে হলো এটা শুধু আমার জন্য নয়, এটা তাদের জন্য যারা ভাবে তারা পারবে না, যারা ভাবে লেখাপড়া তাদের দ্বারা হবে না। এই আলপনা তাদের বলে শুরু করলে পথ তৈরি হয়। মা সরস্বতীর সামনে দাঁড়িয়ে মনে মনে বললাম, আমাদের হাত কাঁপুক, কিন্তু হাত যেন না থামে। আমাদের কলম থমকে যাক, কিন্তু স্বপ্ন যেন না থামে। তাই সব শেষে জানাই মা সরস্বতীর চরণে প্রণাম। আমাদের হাতে থাকুক কলম, মনে থাকুক আলো, আর জীবনে থাকুক শেখার সাহস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন।